শব্দ দূষণ বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিমানবন্দরে প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বন্ধে বিভিন্ন উদ্যোগকে সাধুবাদও জানান তিনি। হযরত শাহজালাল বিমানবন্দরে দুই পাশে ৩ কিলোমিটার এলাকাকে নো হর্ন জোন ঘোষণা সংক্রান্ত অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। সরি, আমি জানি না। সরি খেয়াল করিনি, আমার জানা ছিল না, তাই আপনি বলছেন জানতে পারছি। যানবাহন চালকরা জানেনই না বিমানবন্দর এলাকায় হর্ন বা বেপু বাজানো নিষেধ। হযরত শাহজালাল বিমানবন্দরের দুই পাশে ৩ কিলোমিটার এলাকাকে নো হর্ন জোন ঘোষণা নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান। এতে পরিবেশ উপদেষ্টা জানান, শব্দদূষণ বন্ধে সবাইকে সচেতন হতে হবে। পর্যায়ক্রমে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করা হবে বলেও জানান তিনি। আপনাদের সমর্থনটা অব্যাহত রাখবেন এবং চালকদেরকেও বুঝাবেন যে তাদের এই হর্নের কারণে বাংলাদেশের 60% বেশি চালক কানে কম শোনে। তার মানে এটা একটা জাতিগত শারীরিক ব্যাধি হয়ে যাচ্ছে আমাদের। গাড়িতে উঠে চালককে প্রথমে বলবেন হর্নটা না বাজাতে, গতিটা নিয়ন্ত্রণে রেখে আপনাকে আপনার পরবর্তী গন্তব্যে নিয়ে যেতে। আমি বলছি আপনাদেরকে যে আমার গাড়ি হর্ন বাজায় না, সেটা আমি এই অবস্থানে আসার সময়ও বাজায় না, তার আগের অবস্থানেও আমার গাড়ি হর্ন বাজাতো না, এবং ঢাকা শহরে হর্ন না বাজিয়ে চলা সম্ভব। এর আগে ৩ কিলোমিটার এলাকাকে নো হর্ন জোন উদ্বোধন অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া বলেন, সম্মিলিত প্রচেষ্টায় এ কার্যক্রম সফল করা সম্ভব। যথাযথ কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে আমরা নিরাপদ এলাকা কর্মসূচি গ্রহণ করব অতি শীঘ্র এবং বাস্তবায়ন করব, যাতে শুধু দেশেই নয় আন্তর্জাতিক পরিমণ্ডলকে সবাইকে একটা ভালো অভিজ্ঞতা দিতে পারি। এছাড়া আরও আশ্বস্ত করতে চাই যে আমাদের এই নিরাপদ এলাকা কর্মসূচি শুধু অল্প কয়েকদিনের জন্য নয়, বরং সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষার জন্য আমাদের প্রচেষ্টা দীর্ঘমেয়াদী হবে এবং এক্ষেত্রে আপনার সবার সার্বিক সহযোগিতা এবং অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে একটি র্যালি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।